सर्वम शिवमयम शिवानंता शिव कृपानंता। आज के আমরা কর্কট লগ্ন কর্কট রাশি সেপ্টেম্বর 2025 এর দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। কর্কট লগ্ন কর্কট রাশি সেপ্টেম্বর 2025 গ্রহ সন্নিবেশ আপনাদের কি থাকছে। পয়লা সেপ্টেম্বরে আপনাদের দ্বাদশে থাকছে বৃহস্পতি মিথুন রাশিতে, লগ্নে রাশিতে থাকছে শুক্র কর্কট রাশিতে, দ্বিতীয় সিংহ রাশিতে থাকছে সকেত্রস্থ রবি বুধ এবং কেতু, থার্ড হাউসে মঙ্গল থাকছে কন্যা রাশিতে, পঞ্চমে বৃশ্চিক রাশিতে নিচস্থ চন্দ্র, অষ্টমে রাহু কুম্ভ রাশিতে, নবমে শনি বক্রী মীন রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। রবি আপনাদের দ্বিতীয়পতি দ্বিতীয় সক্ষেত্রে অবস্থান করছে 16ই সেপ্টেম্বর মাসের প্রথমার্ধ অবধি নোডাল অ্যাক্সিসের সাউথ নোডের সঙ্গে কেতুর সঙ্গে। এই রবি 16 সেপ্টেম্বর কন্যা রাশিতে সঞ্চার করবে। কন্যা রাশিতে সঞ্চার করলে বক্রী শনির মুখোমুখি হলে ক্যারিয়ারে এবং জীবনের অন্যান্য ক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে বিবাদ মতবিরোধ এড়িয়ে চলবেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে। আকস্মিক কিছু অর্থ লাভেরও সম্ভাবনা আছে। বুধ আপনাদের তৃতীয় দ্বাদশপতি সিংহে সেকেন্ড হাউসে মাসের প্রথমার্ধে থাকছে 15ই সেপ্টেম্বর অবধি। 15ই সেপ্টেম্বর বুধ স্বগৃহে কন্যায় তুঙ্গস্থ হবে এবং শনির মুখোমুখি হবে। বিশেষভাবে ভ্রমণের যোগ তৈরি হচ্ছে। যোগাযোগ কানেকশনের মাধ্যমে ব্যবসায় উন্নতিরও সম্ভাবনা তৈরি হচ্ছে। শুক্র আপনাদের 4th and 11th লর্ড লগ্নে থাকছে 14 সেপ্টেম্বর অবধি। সুতরাং একটু খান পান ভোগ বিলাসের দিকে নজর দেওয়া যাবে, সেই দিকটা একটু বৃদ্ধি পাবে। আয় উন্নতির দিকও দেখা যাচ্ছে। শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে 14 সেপ্টেম্বর, নোডাল অ্যাক্সিসের সাউথ নোড কেতু যুক্ত হবে। একটু শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে। ফিমেল যারা মহিলা আছেন কর্কট লগ্ন কর্কট রাশি এবং দাম্পত্য জীবনে একটু সমস্যা, মাকে নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। গৃহসুখ কিছু বিঘ্নিত হতে পারে। শুক্র সেকেন্ড হাউসে কেতুযুক্ত, সুতরাং কি কথা বলবেন কমিটমেন্ট নিয়েও কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন। মঙ্গল আপনাদের পঞ্চম এবং দশমপতি। মঙ্গল পঞ্চম এবং দশমপতি থার্ড হাউসে থাকছে কন্যা রাশিতে 13 সেপ্টেম্বর অবধি। 13 সেপ্টেম্বর অবধি কন্যায় অবস্থান করে বক্রী শনির মুখোমুখি। কর্মক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকতে হবে। কোনো রকম ইগো অ্যারোগেন্স ইস্যু তৈরি করবেন না। কোনো রকম মতবিরোধের সঙ্গে যাবেন না সিনিয়রদের সঙ্গে। সন্তানকে নিয়েও কিছু সমস্যা, দাম্পত্য জীবনেও কিছু সমস্যা বিবাদ তৈরি হতে পারে। মঙ্গলের সঞ্চার হবে 13 সেপ্টেম্বর তুলা রাশিতে 4th হাউসে। 4th হাউসের মঙ্গল কিন্তু সাংসারিক জীবন স্বাস্থ্য ইত্যাদির জন্য ভালো নয়, কিন্তু যেহেতু 4th হাউসের মঙ্গল কর্মক্ষেত্র দশম সক্ষেত্রকে দৃষ্টি প্রদান করবে ডাইরেক্ট, কর্মক্ষেত্রে কিছু আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা। এই 4th মঙ্গলের উপর রাহু এবং বৃহস্পতি দুটো গ্রহেরই দৃষ্টি থাকছে। সুতরাং রাহুর 4th মঙ্গলের উপর দৃষ্টি কিন্তু আপনাদের মানসিক একটা টার্বুলেন্স, একটা চাঞ্চল্য, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার দিকে ডিস্টারবেন্স তৈরি করতে পারে। সন্তানকে নিয়ে কিছু সমস্যা তৈরি করতে পারে। 7th and 8th সেপ্টেম্বর টোটাল লুনার এক্লিপস, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এর মধ্যে মেন প্লেয়ার। আপনাদের অষ্টমে সংগঠিত হবে। জীবনে কোনো না কোনো সম্পর্ক বিচ্ছেদ হওয়া, বিচ্ছিন্ন হওয়া এবং কিছু ড্রামাটিক ইমোশনাল ইভেন্টস হওয়ার সম্ভাবনা। এই
গ্রহণ দিয়ে পিতৃপক্ষ শুরু হবে। 21শে সেপ্টেম্বর আংশিক সূর্যগ্রহণ দিয়ে পিতৃপক্ষ সমাপ্ত হবে, সর্বপিতৃ মুখ্য অমাবস্যা। তারপরে 22শে সেপ্টেম্বর থেকে শুরু হবে দেবীপক্ষ। 28শে সেপ্টেম্বর শ্রী শ্রী দুর্গা পুজো, 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই সেপ্টেম্বর মাস। মাসের প্রথম দিন 1 সেপ্টেম্বর 2025, কর্কট লগ্ন কর্কট রাশি। মন মানসিকতার মধ্যে একটা বিষাদগ্রস্ত ভাব থাকবে, সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে, শরীর স্বাস্থ্য ভালো যাবে না। 2nd and 3rd সেপ্টেম্বর 2025, কর্কট লগ্ন কর্কট রাশি। বিশেষভাবে ভাগ্যোন্নতি, অনেক দিনের সমস্যার সমাধান, দূর ভ্রমণ, কর্মপ্রাপ্তির যোগ। 4th and 5th দূর ভ্রমণের সম্ভাবনা, গৃহ পরিবর্তনের সম্ভাবনা, আমোদ প্রমোদ বিনোদনের মধ্যে সময় কাটতে পারে। 6, 7, 8 অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টে দিন। গ্রহণের সময় শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকবেন। বাড়িতে ফিমেল সিনিয়র যারা আছেন, বয়োজ্যেষ্ঠ মহিলাদের কিন্তু আকস্মিকভাবে শারীরিক অবনতি হতে পারে, হসপিটালাইজেশন হতে পারে, ক্রিটিক্যাল কন্ডিশন হতে পারে। মুভমেন্ট একটু রেস্ট্রিক্টেড রাখবেন। নিজেদেরও কিন্তু একটু সাবধানে থাকতে হবে। মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। 9 আর 10 মন মানসিকতার মধ্যে ইমোশনাল সেন্টিমেন্টাল ভাবটা প্রবলভাবে কাজ করবে, প্র্যাকটিক্যাল থিঙ্কিং রাখবেন। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ, আয় উন্নতির যোগ প্রবল, কিন্তু তার সঙ্গে দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা। 11 আর 12 বিশেষভাবে কর্মে সাফল্য, উদ্যম এবং উদ্দীপনার সঙ্গে বহু বিষয়ে কৃতিত্ব লাভ করতে পারেন। 13 আর 14 বিশেষভাবে আয় উন্নতির যোগ, বৈষয়িক ক্ষেত্রে শুভ ফল, ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য, সন্তানের জন্য অত্যন্ত শুভ। 15 আর 16 বহু সমস্যার সমাধান, দূর ভ্রমণ, আর্থিক উন্নতি, লোন স্যাংশন, কর্মপ্রাপ্তি, নানানভাবে কিন্তু কর্কট লগ্ন কর্কট রাশি শুভ ফল পাবেন, কিন্তু একটু ব্যয়ের দিকে নজরটা রাখতে হবে। 17 আর 18 মন মানসিকতার মধ্যে বিশেষভাবে মনোবল, মানসিক শক্তি বৃদ্ধি, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি। 19, 20, 21 গ্রহণের সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন হতে পারে। নতুন কোনো সুযোগ, অপরচুনিটি, চান্স জীবনে তৈরি হবে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে। 22 আর 23 মন মানসিকতার মধ্যে একটু চাঞ্চল্য থাকবে, ভ্রমণের যোগ প্রবল, দূরবর্তী স্থানে স্থানান্তরিত হওয়ার কর্মক্ষেত্রে সম্ভাবনা প্রবল। 24, 25, 26 মন মানসিকতার মধ্যে বিশেষভাবে উগ্রতা উত্তেজনা থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য, সাংসারিক পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। 27 আর 28 সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা, জল থেকে সাবধান, সর্দি কাশি জ্বর থেকে একটু ভোগান্তি দেখা যাচ্ছে। 29 আর 30 মাসের শেষ 2টো দিন, কর্কট লগ্ন কর্কট রাশি। বিশেষভাবে অনেক সমস্যার সমাধান, অর্থপ্রাপ্তি, লোন স্যাংশন হওয়া, কর্মক্ষেত্রে পেন্ডিং প্রমোশন, পেন্ডিং ইনক্রিমেন্ট কিন্তু আপনারা এবার আশা করতে পারেন। সেপ্টেম্বর 2025 একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। দুটো গ্রহণ, পিতৃপক্ষ, দেবীপক্ষ, বিশ্বকর্মা পুজো এবং বিশেষভাবে মঙ্গল শনি মুখোমুখি, তারপরে মঙ্গলের উপর রাহুর দৃষ্টি। সুতরাং গ্রহ প্রভাব, গ্রহ সন্নিবেশ যথেষ্ট জটিল থাকছে, যথেষ্ট চ্যালেঞ্জিং থাকছে। তার মধ্যে বৃহস্পতির অতিচার গতি এবং আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহকে কেন্দ্র করে মেন প্লেয়ার, তাকে কেন্দ্র করে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আপনাদের অষ্টমে। সুতরাং এহেন ক্ষেত্রে অল ইজ ওয়েল বলে আপনাদের মিসলিড করাটা অত্যন্ত অনুচিত কাজ। সঠিক তথ্য, বাস্তব তথ্য এবং সত্যকে উপস্থাপনা করাটাই জ্যোতিষের কাজ।
জ্যোতিষ বেদাঙ্গ, বেদের চক্ষু। তো কানার মতো, অন্ধের মতো সত্যকে, বাস্তবকে লুকিয়ে না দেখে যদি আপনাদের সবসময় একটা ভালো 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 বলতে থাকি, সেটা কিন্তু আপনাদের পক্ষে হিতকারী হবে না। আপনারা দেখছেন কি পরিস্থিতি চলছে, কন্টিনিউয়াস মঙ্গলের ট্রানজিট সেই গত বছর সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, আর এই বছর কর্কট, সিংহ, কন্যা, সুনামি, আর্থকোয়েক, টেররিস্ট অ্যাট্যাক, এয়ার ক্র্যাশ কি না হচ্ছে। সুতরাং সাবধানতা, সজাগতাটা মাস্ট। এবং কথাই আছে সাবধানের মার নেই, এবং শাস্ত্র, সিদ্ধগুরুরা কি বলছেন সেটাকে আমাদের ফলো করে চলতে হবে। আমরা কোনো মিষ্টান্ন ভাণ্ডার খুলে বসে নেই যে আপনাদের মন্ডা মিঠাই খাওয়াবো, আপনারা মুখ মুছে জল খেয়ে খুব খুশি হয়ে পেট ভরে মন ভরে চলে যাবেন। সমস্ত সাধনা যা যা বিধিসম্মত, শাস্ত্রসম্মত, সমস্ত আপনাদের সঙ্গে আলোচনা করি, এক্ষেত্রেও আলোচনা করব। পিতৃপক্ষ পালন করবেন, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সাধনা করবেন, অতি অবশ্যই কিন্তু শুভফল পাবেন। একটা প্রস্তুতি, পরিস্থিতি অনুযায়ী একটা প্রস্তুতি। এই কর্কট রাশি বা যে কোনো রাশি লগ্নের জন্য যে দৈনিক পথ চলার পরামর্শটা দেওয়া হয়, সেটা হাজার হাজার কোটি কোটি মানুষের জন্য। কার জন্মছক কিভাবে অ্যালাইন্ড আছে সেটা কিন্তু আমাদের জানা নেই। সুতরাং ব্ল্যাঙ্কেট ওভারঅল একটা জেনারেল চিত্রটা আমাদের উপস্থাপনা করতে হয়। সেখানে আপনার কোনো খারাপ কিছু নাও হতে পারে, আবার আপনার ভালোটাও নাও হতে পারে। আপনার যদি সেই অ্যালাইনমেন্ট না থাকে, সেই ট্রিগারটা যদি না হয়, তো ভালোটা তো আছেই, কিন্তু ভালোর সঙ্গে খারাপটা জানাটা আরও অনেক বেশি জরুরি। কারণ আপনার 4 টাকা লাভ হলে যা আনন্দ, তার চেয়ে 4 টাকা লোকসান হলে অনেক অনেক বেশি কষ্ট আর দুঃখ। সুতরাং সঠিক তথ্য, সত্য এবং বাস্তবকে সামনে রেখে প্রাধান্য দিয়ে আমাদের কিন্তু আলোচনা করতে হয়। সেইভাবেই আমরা আলোচনা করি এবং সেইভাবেই আমরা নিজেদের প্রস্তুত করি। সমস্ত অসুবিধাজনক, নেতিবাচক যা যা পরিস্থিতি আছে, গ্রহ সন্নিবেশ আছে, সব কিছুকে মোকাবিলা করার জন্য আপনাদের সঙ্গে নিয়মিতভাবে সব ধ্যান, জপ, সাধনা আলোচনা করি এবং সেগুলোর মাধ্যমে অবশ্যই আপনারা সুরক্ষিত থেকেছেন, রক্ষা কবচ তৈরি করেছেন এবং ভবিষ্যতেও থাকবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।